ষোলতম বর্ষপূর্তি উদযাপন করল রাজ্যের জনজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানী যশোরে প্রেক্ষাগৃহে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, মহকুমা কমিটি সহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে যোগদান করেন। দলের প্রতিষ্ঠাতা তথা পদ্মশ্রী প্রয়াত এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে দলীয় পতাকা উত্তোলন করেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং। এই দিন এই কর্মসূচি প্রসঙ্গে আইপিএফটির সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, 2009 সালে 4 মার্চ আইপিএফটি দল প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা করেন প্রয়াত পদ্মশ্রী এনসি দেববর্মা। এডিসি এলাকাকে নিয়ে জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে পৃথক রাজ্য গঠনের দাবিতে 2021 সাল পর্যন্ত এনসি দেববর্মার নেতৃত্বে সংগঠন পরিচালিত হয়ে আসছিল। এরপর প্রেম কুমার রিয়াংয়ের নেতৃত্বে দল পরিচালিত হয়ে আসছে। মন্ত্রী আরও জানান, সংবিধানকে ভিত্তি করে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনে একমাত্র দাবিকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচির জারি রাখবে আইপিএফটি দল। এনসি দেববর্মা তথা প্রাক্তন রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী, ওনার নেতৃত্বে 2009-এ এই আইপিএফটি পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। আজকে প্রায় 16 বছর ধরে আমরা আমাদের ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠন করার সেই দাবি নিয়ে আমাদের মূলত এই পার্টি প্রতিষ্ঠা হয়েছে এবং সেই দাবিকে কেন্দ্র করে এবং সেই ইস্যুকে কেন্দ্র করে আজকে প্রায় 16 বছর ধরে আমরা এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আমাদের কর্মসূচি সেটাকে আমরা চালিয়ে এসেছি। আজকেও আমরা প্রায় আমাদের আইপিএফটি যারা রাজ্য কমিটি এবং সারা রাজ্যে যারা আইপিএফটি কর্মীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের এই দিন আজকে প্রায় 16 বছর পূর্ণ হয়েছে এবং আমাদের স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে 2009 থেকে প্রায় 2021 পর্যন্ত আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে আমরা এই দলে আমরা কাজ করে এসেছি এবং আমাদের বর্তমান রাজ্য কমিটির মাননীয় সভাপতি তথা ত্রিপুরা সরকারের মাননীয় প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়, ওনার সভাপতি, আমার পার্টির ওনার প্রেসিডেন্ট নেতৃত্বে আজকেও আমরা সেরকমভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচিকে আমরা নিয়ে সারা রাজ্যের আমাদের যারা আইপিএফটি কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। এদিন আইপিএফটির সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরও জানান, মাঝে বিভিন্ন কারণে দলের সংগঠন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমানে সভাপতি প্রেম কুমার রিয়াংয়ের নেতৃত্বে সারা রাজ্যে দল সংগঠিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।